তো এখানে দেখতেই পাচ্ছ আজকে আমি এই যে লাউয়ের শাক নিয়ে নিয়েছি। তো এই পাতাগুলো আজকে নেব না, পাতাগুলো অন্য একদিন বাটা করে খাবো। আর এখানে লাউয়ের ডাঁটাটা নিয়ে আজকে সুন্দর করে ভাপা বানাবো। এখানে আলু দেব, এই যে দুটো আলু নিয়ে নিয়েছি। আর রূপচাঁদ মাছ রান্না করব আমি এই কচুরমুখী দিয়ে। তার জন্য দেখো সব নিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমে কিন্তু একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে আমি শুকনো লঙ্কা। একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। এখানে আছে গোটা জিরে আর গোটা ধনে। এই ভাজা মশলাটাই কিন্তু আজকে মাছের রেসিপিতে লাগবে। তো এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব, তারপর কিন্তু জল দিয়ে বেটে নেব। তো এই মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এটা এখন এই আদাটা দিয়ে একসঙ্গে জল দিয়ে বেটে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ রূপচাঁদ মাছে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সব কটা মাছ একেবারে দিয়েই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে কচুর মুখেগুলো দেখতেই পাচ্ছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটা কিন্তু জল দিয়ে ওপাশে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো যেহেতু পরে ভাজবো তাই রেখে দিয়েছিলাম। তো এই মাছগুলো তুলে নেব এবং মাছের মাথাগুলো কিন্তু এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে লাউ ডাঁটার চচ্চড়িটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা। আজকে লাউ ডাঁটার চচ্চড়িটা কিন্তু দুর্দান্তভাবে বানাবো আমি। তো এদিকে মাছের মাথাও সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো কড়াইতে তেল খানিকটা কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পারছো তোমরা। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লবণ। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো যে মশলাটা ভেজে নিলাম, সাথে আদা দিয়ে কিন্তু বেটে নিয়েছি। তো সেই মশলাটা কিন্তু এখন আমি সুন্দর করে কষিয়ে নেব একসাথে। তো এদিকে দেখতেই পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর এসেছে। আর মশলা কষানো একদমই সুন্দরভাবে হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা কচুর মুখিটা কিন্তু দিয়ে দেবো মশলার মধ্যে। কচুরমুখী রান্নার আগে একটু যদি ভাপিয়ে নিতে পারো তাহলে কিন্তু সেটা খুব সুন্দর গলে যায় এবং খেতেও সুন্দর হয়। তো দিকে কচুরমুখির সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো এখন রান্না শেষ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারো। তো আজকের মতো আমার এই রেসিপিটা হয়ে গেল। এটা কিন্তু এখন নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে দেখো তেল রয়েছে। এখন কিন্তু গ্যাস বন্ধ করা।
এখন আমি এই যে লাউয়ের ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো কিন্তু ছোট ছোট করেই কাটতে হবে। দিয়ে দেবো এখন এই যে কচি কচি লাউ পাতা। এখানে আছে সর্ষে, পোস্ত আর সাদা তিল বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে দেব জিরে গুঁড়ো, এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে চটকে চটকে কিন্তু মাখাতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে আলু ডাঁটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে পারি আর এটা একটু ঝোলঝোল মাখো মাখোও হয়। এই একটা রেসিপি দিয়েই কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার মতো এরকমভাবে তোমরা চাইলে বাড়ি বানাতে পারো। আরও খানিকটা জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুটছে এবং খুব সুন্দর করে আলু ডাঁটা সেদ্ধ হচ্ছে। তো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঝোলটা এরকমই থাকবে। তো এটা নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।